কি হলো এটা? সরি। আমার নতুন শার্টটা নষ্ট করে দিয়ে সরি। এক মিনিট প্লিজ। আই এম সো সরি, আমি না একদমই খেয়াল করি নাই। খেয়াল করা উচিত ছিল। দেখুন আমি মানতেছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য আমি সরিও বলছি, কিন্তু তাই বলে আপনি যদি ভেবে বসেন আপনি আমাকে পেয়ে বসছেন, তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন। তো সেখানে আপনারও ছিল, আপনার দেখে শুনে চলা উচিত ছিল। চোরের মায়ের বড় গলা। কি আমি চোর? মানে সেটা বলি নাই, নতুন শার্ট তো মায়া লাগছে। আচ্ছা আপনি এক কাজ করতে পারেন, আপনি তো আমার বাবার মতন। কি বলেন এসব? আমাকে কোন অ্যাঙ্গেলে আপনার বাবার মতন মনে হয়? শেষ করি কথাটা, বাবার মতন মানে দৈর্ঘ্যে প্রস্থে আপনি আমার বাবার সমান। বাবার একটা নতুন শার্ট আপনাকে দিয়ে দিচ্ছি, না থাক, লাগবে না। পরে কিন্তু আবার বললেন না যে কম্পেনসেট করি নাই। আচ্ছা ঠিক আছে, বলবো না। বাই দ্য ওয়ে, আমি অন্ত, পিটিকে এফটিবি। ডাক্তার? আরে না, পার্ট টাইম কুবি, ফুল টাইম বেকার। ওহ আমি দীপা, এফটিএস এটিপি, ফুল টাইম স্টুডেন্ট, অল টাইম বিজি। সামান্য একটা সিগারেটও ঘরে খাওয়া যায় না, সিগারেট খাওয়ার জন্য ছাদে আসতে হইলো। উদয় রাগ করছ কেন? তুই জানোস না আম্মা সিগারেট পছন্দ করে না? আমার রুমে যে সিগারেট গন্ধ পায় না, জুতো দিয়ে পিঠে আবার বাই করে দিব। আম্মাস বয় রয়ে গেলি না রে? কি রে আচার না? আপনি আবারও মানে নিজে চুরি করে অন্যের জিনিস খাইতেছে, আবার আমাকে বলতেছেন আবারও? আচার চুরি করতেছি মানে? খাইতে মনে চাইছে খাইতেছি। অন্যের জিনিস না বলে ধরাটাই তো চুরি। এই যাবো, আপনি কিন্তু আমার বন্ধুর অপমান করতেছেন। ও আপনার ভাগের অপমানটা বাকি পড়ে আছে দেখে আপনার খারাপ লাগতেছে? বাড়িওয়ালা হয়েছেন দেখে ভাববেন না যে যা ইচ্ছা তাই করতে পারবেন। হয়েছে ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা মাফও চাই, দোয়াও চাই। এই যে আপনার আচার নেন। এই যে অল টাইম বিজি পারসন, শার্টটা আগে যাও বা পরা যেত, এখন আর পরার কোনো উপায় নেই। বাবার শার্টটা এবার মনে হয় দিতেই হচ্ছে। দোতলার ফ্ল্যাটে এসে নিয়ে যান, চল। হ্যালো, তোমার সাথে বোনা স্বপ্নগুলো এখন দুঃখ নিয়ে দেখি। উতল হাওয়ার দিনগুলো সব আজ মনে হয় মেখি। ফাগুন এলে এখন বুকে আগুন জ্বলে হায়। পথ হারানো পথিক কি আর পথের দেখা পায়। আজকের চাপটা দেখছো দীপা? না এগুলো এখন আর দেখতে ইচ্ছা করে না। আমি দেখতেছি। 9 মাস আগে চাপটা যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। 9 মাসে তুমি আমি কত কাছাকাছি আসলাম, আবার কত দূরত্বে। তুমি এখন কোথায়? যেখানে তুমি আর আমি একসাথে পূর্ণিমা দেখেছিলাম। এসব পাগলামি বন্ধ করুন তো, ঘরে যাও। ঘর, যার মনের ঘর শূন্য, দেয়ালের ঘর তাকে কি দিবে দীপা? তোমাকে যেদিন প্রথম অন্য কারোর সাথে দেখেছিলাম সেদিন বুঝেছিলাম আল্লাহ কেন শিরক পছন্দ করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? চাঁদা। চাঁদা? দেশটাকে বগের মূল্য হয়ে গেছে নাকি? আগে ফকির কলিং বেল বাজাতো, এখন চাঁদাবাজ কলিং বেল বাজায়। না না আঙ্কেল, আপনি যা ভাবছেন ব্যাপারটা তেমন না। তেমন না মানে কি? কি হয়েছে বাবা, কার সাথে কথা বলতেছো? কে আবার? চাঁদাবাজ। তুই তোর মামুন কাকাকে ফোন দে, পুলিশ পাঠাতে বল। বাবা আমি দেখতেছি, তুমি থামো। আরে এখানে দেখা দেখির কি আছে? আচ্ছা আমি যে কয়েকদিন ধরে আমার শার্টটা খুঁজে পাচ্ছিলাম না, একটু ভালো করে দেখতো। এই বেটা যে শার্টটা পরে আছে, আমার শার্টটা ঠিক এই শার্টটার মতন না। নিশ্চয়ই এই বেটা চুরি চামারিও করে। হ্যাঁ বাবা কি বলতেছো এগুলা? একটা কোম্পানির শার্ট কি একটা ডিজাইনের শার্ট বানায় নাকি? তুমি যাও তো, আমি দেখতেছি। আপনি কেন আসছেন? আগামীকাল পূর্ণিমা তো, সবাই মিলে একসাথে চাঁদ দেখার আয়োজন করবো, তাই চাঁদা নিতে আসছি। আরে হবে না হবে না, ওসব চাঁদা টাদা এখানে হবে না। আউট আউট। বাবা তুমি যাও তো, আমি দেখতেছি। বাবার কথা আপনি কিছু মনে করেন না, নিন। থ্যাংক ইউ। কালকে আসবেন তো? না না, এসব পূর্ণিমা টুর্ণিমা দেখার আগ্রহ আমার নাই। আপনি আসছেন চাঁদা নিতে, তাই দিয়ে দিলাম। আর শুনুন, পরের বার এই বাড়িতে আসলে এই শার্টটা একদমই পরে আসবেন না। তাহলে কালকে এসে শার্টটা দিয়ে যাই। মাথা খারাপ আপনার? তবে কত 2 দিন ধরে তন্ন তন্ন করে শার্ট খুঁজেছে, কোথাও পায় নাই। এখন হঠাৎ চোখের সামনে পেয়ে গেলে আমার খবর হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, আসি। পূর্ণিমার আলোয় ভেজা আলাদা একটা আনন্দ আছে, ট্রাই করে দেখতে পারেন। কাউকে পটানোর জন্য এটাই কি আপনার বেস্ট পিক আপ লাইন? কেউ যদি পটে যায় তাহলে এই সস্তা কথাটাই 1000 বার বলতে পারি। আসি। আপনি? এটা অবাক হওয়ার কি আছে? আপনি নিজেই তো দাওয়াত করেছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি আসবেন এটা তো ভাবি নাই। অবশ্য আপনি ছাড়া কি আমাদের চাঁদাও দেয় নাই। সেটাই তো দেখতে পাচ্ছি। আমি ভেবেছিলাম এখানে অনেক লোকজন আসবে, আমি বরং যাই। চলে যাবেন? কষ্ট করে যখন আসছেন কিছুক্ষণ থাকলেই হয়। থেকে কি করবো? শুয়ে শুয়ে পূর্ণিমা দেখবো? চেষ্টা করে দেখতে পারেন, মন্দ হয় না কিন্তু। ঠিক আছে। তাইলে তো পূর্ণিমা দেখার লোক পেয়ে গেছো। আপনারা তাহলে পূর্ণিমা দেখেন, আমি যাই। চারটা এদিকে না, আকাশে। আপু আপনি? আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। কালকে তো একটা ঝামেলা হয়ে গেছে। আমরা যে চাঁদটা দেখছিলাম না, সেটা সব আলো চুরি হয়ে গেছে। মানে? আরেকটা চাঁদ সেই আলো চুরি করে আমার সামনে দাঁড়ায় আছে। এখন পর্যন্ত এই কথাটা আর কয়টা মেয়েকে বলেছেন? আর কাউকে বলি নেই। কেন বিশ্বাস করবো? বিশ্বাস করতে কি অবস্থা? আমি তো বলি পরীক্ষা করে দেখেন, যাচাই করে না দেখলে বুঝবেন কিভাবে কোনটা আসল আর কোনটা নকল। আর পরীক্ষাটা করবো কিভাবে? তেমন কিছু করতে হবে না, শুধু আজকে বিকেলটা আমাকে দিতে পারেন। তারপর যদি মনে হয় আমার মধ্যে ভেজাল আছে, আপনার রাস্তা আপনার, আমারটা আমার। আজকে বিকালেই তাহলে দেখা যাবে আপনি গোল্ড নাকি শুধু গোল্ড প্লেট।
শুধু শুধু কি বসে থাকার জন্য আমাকে ডেকেছেন? না না, কিছু খাবেন? বাদাম খান? ও, বাদাম খাওয়ার জন্য ডেকেছেন? না না, তা না, আসলে আমার না সবসময় এমন হয়। সাহস করে আপনাকে বললাম পরীক্ষার কথা। পরীক্ষা আসলে আমার জ্বর চলে আসে। বিশেষ না হলে কপালে হাত দিয়ে দেখেন। ইস, আমি কেন কপালে হাত দিয়ে দেখতে যাবো? কপালে হাত দিয়ে কি খারাপ? থাক, আর অস্বস্তি করতে হবে না। ফুলটা কি আমার জন্য কিনেছেন? হ্যাঁ, আমি কিন্তু রান্না বান্না করতে পারি না। আমি পারি। ভাত ভর্তা থেকে শুরু করে থাই চাইনিজ সব পারি। শোয়ার সময় নিজের থেকে মশারি টাঙানোর অভ্যাস আমার নেই। আমি মশারি টাঙানো শিখে নিব। আমার কিন্তু খুব বাজে একটা অভ্যাস আছে। সিগারেট টিকেট খান নাকি? আরে ধুর, ওসব কিছু না। তাহলে? আমার জেদ অনেক, তো এগুলো করলে আমার সহ্য হয় না। ও, জেদি বউ। সরি, মানে জেদি মানুষ আমার অনেক পছন্দ। আমাকে খুশি করার জন্য কথাগুলো বলছেন না তো? সত্যি বলছি, খুব প্রয়োজন ছাড়া আমি মিথ্যে কথা বলি না। এখন প্রয়োজন নেই তাহলে? আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেটা মিথ্যে দিয়ে না। কংগ্রেচুলেশন, আপনি পরীক্ষায় আপাতত পাশ করেছেন। কারণ ফাইনাল পরীক্ষার রেজাল্ট পেতে আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সমস্যা নেই, আপনার জন্য আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো। হ্যালো, কি অবস্থা? মাত্রই ঘাম দিয়ে জ্বর সারছে। জ্বর ছেড়েছে মানে? আরে এই জ্বর সেই জন্য না, ঘাম দিয়ে জ্বর ছাড়া এটা একটা প্রবাদ। তোমাকে নিয়ে একটা কবিতা লিখতেছিলাম, শেষের দিকে এসে মিলাতে পারতেছিলাম না, এই জন্য প্রেশারে ছিলাম। এখন মিলছে? সেটা শোনানোর জন্য তো তোমাকে ফোন করছি। মানুষ কত কিছুতেই না সুখ খুঁজে। কারো টাকায় সুখ, কেউ সুখী হয় দামি গাড়িতে, কেউ বা আবার সুখ খুঁজে নেয় অন্য কিছুতে। সুখের সন্ধানে একবার আমিও বেরিয়েছিলাম, খুঁজতে খুঁজতে তোমার দরজায় দাঁড়িয়েছিলাম। তোমার চোখে দেখেছিলাম আমার সুখের স্বপ্নবাস। তুমি আমার ফাগুন হাওয়া, বইছো 12 মাস। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এখন তাহলে রাখছি, রাতে কথা হবে। এখানে কি করছো? এদিক দিয়ে যাচ্ছিলাম, বাইকটা হঠাৎ নষ্ট হয়ে গেল। শুধু শুধু সমস্যা কেন করতেছো অন্তু? মিথ্যা কেন বলতেছো? এমন করতেছো কেন তুমি? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। তুমি খুব ভালো করে জানো তোমার এই ইচ্ছার কোনো দাম এখন আর আমার কাছে নেই। তুমি আর এখানে এসো না প্লিজ। ঠিক আছে, আসবো না। সিগারেট আবার কবে ধরেছো? মনে নাই, তোমার সাথে কাটানো 2.5 বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তের কথা আমার মনে আছে। কিন্তু তুমি ছেড়ে যাওয়ার পর কখন কি ধরেছি, কখন কি ছেড়েছি সেই হিসাব নাই। আমি তোমাকে ছেড়েছিলাম? হ্যালো, চাকরিটা আমি পেয়ে গেছি দীপা, শুনছো? এখন আর কেউ বেকার বলতে পারবে না। তোমার বাবাকে আমার নামটা জানিয়ে দিতে পারো, তাকে বলে দাও আমি ছাড়া কাউকে বিয়ে করছো না। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে তারপর তোমাকে ফোন করলাম। তুমি কি এখন একটু দেখা করতে পারবে? এখনই? হ্যাঁ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, 1 ঘন্টা পরে কিংস কিচেন। এখন রাখি, বাবাকে চা দিতে হবে। বাই, সি ইউ। নিজের উপরে আর কত অত্যাচার করবি? বাদ দেন এসব। জ্ঞান দিতে এসেছিস। এই এক জীবনে তুই আমার কম জ্ঞানের কথা শোনাস না। আর আমি এখন কিছু কইলেই তোর জ্বলে না? হ্যাঁ জ্বলে, তোরে দেখলেও আমার গা জ্বলে। শুধু তোরে না, আমার আশেপাশে যারা ভালো আছে তাদের কাউরে আমার সহ্য হয় না। তোর জীবন ঠিক আছে, দীপার জীবন ঠিক আছে, তাহলে আমার জীবনে উঠিল কেন? সবাই ভালো থাকবে, সুখে রাখবে। এর জন্য দায়ী কে? দীপাকে নিজের থেকে তোর লোকের সম্পর্ক শেষ করছিল না তুই বাধ্য করছিলি? জ্যাকি, কি তুই মারবি আমারে? মা, শালা 3 মাস দিয়ে আমার লোকে কুত্তার মতো ব্যবহার করতে হস, এত কথা কস, এত অপমান করস, তারপর আমি তোর ছেড়ে যাই না। এর মূল্য তুই বুঝস? তুই না বন্ধুত্বের মূল্য বুঝস, না দীপার ভালোবাসার মূল্য বুঝস? তুই শালা একটা স্বার্থপর সালাদ একদম জানি পারে ভালো আমি স্বার্থপর, আমি স্বার্থপর। তুই যদি তোর নিজের মর্জি মতো চলস, কারোর কথা শুনতে না চাস, তাহলে এই সম্পর্ক রাখার কোনো মানে হয় না। আমি গেলাম। চলে যাবি? 2টা গালি দিছি বইলা চলে যাবি? তুই না আমার বন্ধু। বন্ধু দেখে তোর এই কষ্ট আমি মেনে নিতে পারতেছি না। আল্লাহ দোহাই লাগে, আর পাগলামি করিস না। মনটা একটু শান্ত কর। আমি তো শান্তি থাকতে চাই দোস্ত, কিন্তু যখনই মনে হয় দীপা সারা জীবনের জন্য দূরে চলে গেল, আমি আর শান্ত থাকতে পারি না। এত কষ্ট আমি আর নিতে পারতেছি না দোস্ত। কি হচ্ছে অন্তু? সরি, সরি, তুমি আমার সাথে চা করছো, তোমাকে ক্ষমা করতে আমার ইচ্ছা করে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। এটা তো তোমার আগে বোঝা উচিত ছিল। আমি তো এখন একজনের ওয়াইফ। দয়া করে আমাকে স্টক না করে তুমি তোমার নিজের লাইফটাকে গোছাও। কেমন আছেন? ভালো। আপনি চেনেন আমাকে? কেন চিনবো না? দীপা আপনার ব্যাপারে আমার কাছে কোনো কিছুই লুকায়নি। ও, এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা তো ভালো দেখায় না। সরি, আমি চলে যাচ্ছি। চলে গেলে কি সমাধান হবে? ভেতরে চলেন, বসি, কথা বলি। দীপা ভেতরেই আছে।
তোমার কি মাথা খারাপ হয়েছে সাব্বির? তোমাকে বাসায় নিয়ে আসছো কেন? তুমি বুঝতেছো তুমি কি করছো? আমি যা করছি আমি বুঝে শুনেই করছি। তুমি জাস্ট একটা মিনিট আমার কথা শোনো। আমি তো তোমার আর ওর বিষয়টা জানি, ওর প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু একটা সময় তুমিও তো তাকে পছন্দ করতে। এখন তুমি যদি এভাবে রিয়েক্ট করো তাহলে কি সে এখানে আসা বন্ধ করে দিবে না। সেজন্যই আমার মনে হলো আমরা দুজনে মিলে যদি তাকে বিষয়টা সুন্দর করে বুঝাই বলি, সে বিষয়টা বুঝলেও বুঝতে পারে। আর একটা মানুষ প্রতিটা দিন যদি বাসার সামনে এসে এভাবে দাঁড়ায় থাকে তাহলে লোকজন দেখলেও তো এটা খারাপ দেখায়, তাই না? ঠিক আছে চলো। দেখছো ও যে ঠিকই আবারও পালায় গেছে। ও কখনো আমাকে সুখে থাকতে দিবে না। এবার আমিও দেখে নিব ও কত দূর যেতে পারে। তোমার কি হয়েছে বলো তো? কয়েকদিন ধরে মনে হচ্ছে তুমি আমাকে অ্যাভয়েড করতেছো। কল দিলে কল ধরো না, দেখা করতে বলে দেখা করতে চাও না। দেখো দীপা, আমাদের রিলেশনটা আমি আর কন্টিনিউ করতে চাই না। ফাইজলামি করো না তো, আমাকে তো ফাইজলামির মুড না। আমিও নেই। আমি যেটা বলতেছি সিরিয়াসলি বলতেছি, আমি মারিয়াকে বিয়ে করতে চাই। মারিয়া? আমার কোম্পানির বসের মেয়ে। বস নিজে থেকে আমাকে প্রস্তাব দিয়েছেন। আর তুমি রাজি হয়ে গেল? তুমি তাকে আমাদের কথাটা বলতে পারো না? আমি বলতে চাইনি, কেউ আমাকে এখানে জোর করতেছে না, আমি নিজে থেকে বিয়েটা করতে যাচ্ছি। নিজের থেকে? তাহলে এতদিন আমার সাথে যা ছিল এগুলো সব মিথ্যা। জানি না। হ্যালো, আপনি জানেন আপনার বন্ধু কি করতেছে? জানি। আমি ওর অনেক বোঝানোর ট্রাই করছি। শুনেন জাকি ভাই, আপনি ওকে বলে দিবেন ও যদি আর একবার আমার বাসার সামনে আসে আমি কিন্তু ভুলে যাবো ওর সাথে আমার কোনোদিন কোনো সুসম্পর্ক ছিল। আর আমি এরপর ওকে পুলিশে শুধু ধরাই দিব না, এলাকার লোকজন ডেকে এনে কিন্তু ওকে চরম ভাবে অপমান করবো। প্লিজ, তুমি এসব কিছু করো না। আর তো বেশি দিন বাকি নেই, মাত্র কয়েকটা মাস, একটু সহ্য করে নাও প্লিজ। কিসের কয়েকটা মাস? হ্যালো জাকি ভাই। হ্যালো, কাহিনী কি? তো চোখ ভিজা কেন? কথা কস না কেন? কি এটা রিপোর্ট? কিসের রিপোর্ট? ব্লাড ক্যান্সার। কি? আয়ও নাকি আর মাত্র 3 মাস আছে আমার। এই 3 মাসে আমি কিভাবে কি করব? আব্বা আমাকে নিয়ে হজে যেতে চাইছিলাম, দীপারে বিয়ে করে সংসার করতে চাইছিলাম। 3 মাসে তো এগুলো হবে না, তাই না দোস্ত? এই 3 মাস দিয়ে আমি কি করবো বল? দোস্ত এগুলো কি কইতাছ? চলেন আমরা বিদেশে যাবো, বিদেশে গেছে কিসের কথা বলতেছ? লাভ নাই, লাস্ট স্টেজ। সন্দোষ, আব্বা আম্মা দীপা কাউরে আমি বিষয়টা জানাইতে চাই না। এত বড় একটা ঘটনা আপনিও আমার থেকে লুকিয়ে রাখতে পারলেন জাকি ভাই? কি করবো বলো, অন্তর কঠিন নিষেধ ছিল। কারণ একটু তাড়াতাড়ি চালান না গাড়িটা, দ্রুত চালান না। কি করতেছেন আপনি? তাড়াতাড়ি চালান না, বললাম না তাড়া আছে আমার।